নিজামের ভিতরে অনেক ইলম আছে, এটাও তো এমন না যে সব ইলম দর্শন নিজামের ভিতরে আছে। তো কোন পাওয়ারে দর্শন নিজামে আজও চলমান? একটাই পাওয়ার। আল্লামা আলী মিয়া নাম শুনেছেন না? আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলী। তো ওনার একটি কিতাব রয়েছে পাজা সুরাগে জিন্দিগি। আপনার তো ওখানে আলী মিয়া রহমতুল্লাহ ওনার কথা বলেছেন যে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলী ওনার শুধুমাত্র একটাই পুঁজি ছিল, সেটা হচ্ছে ইখলাস। ইখলাস এবং লিল্লাহিয়াত। এমন ছিল না যে উনি ওনার জামানায় ওনার চেয়ে আরো বড় বড় ব্যক্তি ছিল না, অনেক বড় বড় ব্যক্তি ছিল, কিন্তু ওনাদেরটা এতটা সচল হয় নাই। সচল হয়েছে একমাত্র মোল্লা নিজামুদ্দিন রাহিমাহুল্লাহ ওনারটা। কেন? এই যে একটাই কারণ, ইখলাস এবং লিল্লাহিয়াত। আপনার দাওয়াতে তাবলীগ বলেন, এই কাজ এত উপরে উঠে এসেছে কেন? মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে এই কাজ এত উপরে ওঠার কারণ কি? ওনার ভিতরে একই, ইখলাস এবং লিল্লাহিয়াত। মানুষের ভিতরে আপনি যদি বড় হতে চান, অবশ্যই মানে শুধু এই দুনিয়ার জগতে না, আখিরাতের জগতেও যদি আপনাকে বড় হতে হয়, দুই জগতে ফিদ্দারাইন, তাহলে আপনাকে ইখলাসের দ্বারা পরিপূর্ণ থাকতে হবে। মানে আপনার শরীরে ইখলাস দিয়ে, মনে ইখলাস দিয়ে পরিপূর্ণ থাকতে হবে। আল্লাহ ছাড়া আর কোনো আমার উদ্দেশ্য নেই। যদি এমন হয়, আপনার ইখলাস যত থাকবে আল্লাহ তাআলা তত আপনাকে দিবেন। আমি কি করি না করি এটা আল্লাহ দেখেন না? তো দেনেওয়ালা তো উনি তো, আপনি মানুষের সামনে যতই অভিনয় করেন, যত কিছুই করেন, আমি এই আমি সেই, আপনি যে কতটুকু, কত জলের পানি নাকি কোন জলের মাছ আপনি এটা আল্লাহ তাআলা কিন্তু ভালো করেই জানেন, ঠিক না? সুতরাং আল্লাহর সামনে কোনো কি নাই, বাহাদুরি নাই। তো সেই জন্য আপনি যাই করেন না কেন, মানুষকে দেখানোর জন্য করে কোনো লাভ নেই। আপনি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটু কাজ করেন। যদি আপনি মক্তব্য বসেও কাজ করেন, আল্লাহ তাআলা এই মক্তবকে পুরা পৃথিবীতে চমকে দিবেন। সেই জন্য আপনার ইখলাস অনেক জরুরি। ইখলাস ছাড়া আপনার এই যে নিয়ত, যেটা নিয়তের এক ধারাবাহিকতা হচ্ছে ইখলাস। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিকে, লিল্লাহিয়াতের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে আপনি যাই করেন, প্রত্যেকটা কদমে আপনারা এই কথা তো অনেক শুনেছেন যে কেউ কারো বাড়ির জানালা দরকার, সে যদি এখানে নিয়ত করে আমি শুধু বাতাস খামু, এই জন্য একটা জানালা দরকার, বাতাস খামু, সব হবে? সব হবে না। কিন্তু সে যদি তার পাশেই নিয়তটাও করে যে আমি মসজিদের আজানটাও যাতে করে ভালো করে শুনতে পারি, একটু বাতাসও খাইলাম, তাহলে তার এই যে জানালা বানানোর নিয়ত করাটা, এটাও তার সওয়াবের কারণ হবে। তো শয়তান আমাদেরকে নিয়তের দিক দিয়ে ঘুরিয়ে দেয়। আমরা একজন আরেকজনকে, আমার পানি খেয়ে ফেললে আমি কষ্ট পাই, আমি এত কষ্ট করে নিচ থেকে পানি আনলাম, সে খেয়ে ফেললো। আপনি এখানে এই নিয়তটা করেন যে আপনি যখনই যান, বের হওয়ার সময় যে আমি নিচে যাব, পানি আনবো, কেন যাচ্ছি? যাতে করে আমার থেকে আরো 5-10 জন পানি খাইতে পারে। মনটাকে এতটুকু বড় করেন, পানি তো খাওয়াবেন, আপনি তো তাকে 20 টাকার জিনিস খাওয়াচ্ছেন না, পানি তো খাওয়াবেন। আপনি খাচ্ছেন, তো আপনার মনটাকে একটু বড় করেন যে তাকে আমি একটু পানি খাওয়াইলাম, তাহলে আপনার দেখবেন জীবনও কষ্ট লাগবে না। আমরা এতটুকু মন বড় করতে পারি না যে আমার পানি খেয়ে ফেললো, কষ্ট লাগে। এটা খুব খারাপ জিনিস, মানে এটা হচ্ছে ছোট মনের পরিচয়। আমরা একটা জিনিস বলি মাদ্রাসায় যে কেউ কারো জিনিস অনুমতি ছাড়া ধরবেন না, ঠিক আছে? তো এইটা বলার পরে এখন প্রত্যেকেই সবাই সবার জিনিস ব্যবহার করবেন। এখন এরপরে যে মানুষের প্রতি যে একটা ভাই যে আচরণ থাকা দরকার, ওই আচরণ আমরা ভুলেই যাই।
বোতলে 2 লিটার বোতল পানি আনছে, সে দুই ঢোক খাইলো। খাওয়ার পরে তার বেটা পানি এনে রাখতে পারি না, আমার সাথে সাথে শেষ করে দেশ। তা এমনটা করা যাবে না। আপনার মনকে বড় করেন। আপনি যখন এখান থেকে বের হচ্ছেন, আপনি মনকে এভাবে চিন্তা করেন যে আমি এখন যাবো নিচে, পানি আনবো, সবাই খাবে, আমিও খাবো, সবাই খাবে। সবাই যদি এভাবে চিন্তা করে, দেখেন আমাদের পরিবেশটা কত সুন্দর হবে। আপনি ঝাড়ু দিতেছেন, আমাদের দায়িত্ব থাকে না, ওই ঝাড়ুর সময় আপনি নিয়ত করলেন যে আমি আজকে ঝাড়ু দিব। তো এখানে অনেক আলেমরা, এই যে আপনারাই কিন্তু ভবিষ্যতের একজন বড় বড় আলেম হবে। হ্যাঁ, আপনারাই হবে। এটা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? পাশের সাথীকে দাম দিতে মন চায় না, তাই ওই কি, ওটা 10 বছর পরে দেখবেন সে কি, আর 10 বছর পরে আপনি নিজেকে দেখবেন আপনি কি। এখনো আপনি চিনতে পারেন না আপনি কি। আপনার দাম অনেক বেশি, আপনার দাম অনেক বেশি। আপনি 10 বছর পরে এখন যেরকম আছেন এমন থাকবেন না। এখন যেরকম গাফেল আছেন, 10 বছর পরে এরকম গাফেল থাকবেন না। আমাদের অনেক সাথী আছে এরকম বুকা, এরকম গর্দব ছিল, কিন্তু সে এখন দেখা গেছে আমাদের চাইতে উপরে। বুঝতে পেরেছেন? অনেক কিছুতে তার ধর্ণা ধরতে হয়, আমাদের তার পিছনে করতে হয়। ভাই এটি একটু লাগবে, ভাই কেমনি কি করা যায়। বুঝতে পেরেছেন? এখন কাউকে অবহেলা করা যাবে না। কার কখন কি কখন উপরে উঠে যায়। আপনি বড় ভালো ক্লাসের অনেক, আপনি প্রত্যেকটা বেফাক বোর্ডে আপনি কি করেছেন, পরীক্ষায় সিরিয়াল পেয়েছেন, আপনি দেখবেন পরবর্তী অটো চালান। আর আপনার পাশের জন যে সবসময় জাহিদ হইতো অথবা মাকবুল থাকতো, টেনে মেনে পাস করতো, তাকে দেখবেন যে বড় একটা মসজিদের ইমাম, খতিব। এরকম দৃষ্টান্ত অহরহ আছে। আপনি আমাদের ভিতরেও আছে এবং আমাদের পূর্বে যারা ছিলেন তাদের ভিতরেও। এটা অসম্ভব কিছু না। আল্লাহ তাআলা কাকে কোন কাজের মাধ্যমে কবুল করে ফেলে এটা বলা যায় না। আপনি বলতে পারবেন না এখন আপনি ভালো ছাত্র, 2 দিন পর আপনি ভালো ছাত্র থাকবেন, এটা বলা সম্ভব না। যাই হোক, আমি শেষ কথা যে আপনি ইখলাস, লিল্লাহিয়াত আপনার ভিতরে আনেন। লিল্লাহিয়াতের অনেক বড় বুজুর্গ তৈরি হয়েছে, অনেক অনেক বড় বুজুর্গ তৈরি হয়েছে। তো এত দৃষ্টান্ত আনতে হবে না। যারা মানার তারা এক দৃষ্টান্ত দিলেই মানবে, আর যারা না মানার তার হাজারো দৃষ্টান্ত দিলেও তারা মানবে না। আপনার কাছে সবচেয়ে বড় আপনার উপমা হচ্ছে ইখলাসের মোল্লা নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাকেও, আমরা যারা পড়াচ্ছি এবং আপনারা যারা পড়তেছেন, মানে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। আজকে শুক্রবারের আমল রয়েছে। আমি কিন্তু এগুলো বলি কেন জানেন? এগুলো হচ্ছে তিজারাতান তুনজিকুম মিন আযাবিন আলিম। এটা হচ্ছে আমার ব্যবসা। আমি প্রত্যেক ক্লাসে যেয়ে বলি, একেবারে আমি হিসাব করছি, আমার কথার দ্বারা যদি মানে এক ক্লাসের ছেলেরা সূরা কাহাফ পড়ে, আমার তো কত সওয়াব, অসম্ভব রকমের সওয়াব। আপনি পড়বেন, আপনিও যা সওয়াব পাবেন, আমিও তা সওয়াব পাবেন। বুঝলেন? শুধুমাত্র একটু চিন্তার পার্থক্য, হালকা একটু চিন্তার নাটটাকে অন্যদিকে ঘুরে দিছি, বাস। এখন খালি সওয়াব আর সওয়াব। আমি শুধু, আমার দায়িত্ব হচ্ছে ক্লাসে প্রত্যেক বৃহস্পতিবারে স্মরণ করে দেওয়া আর শনিবারে হিসাব নেওয়া। আমি প্রত্যেক বৃহস্পতিবারে স্মরণ করে দিই, সবাই তেলাওয়াত করে, আমার অ্যাকাউন্টের সওয়াবও জমা হইতে থাকে। আপনি দোয়া করবেন, আপনি দরুদ শরীফ পাঠ করবেন, আমার কি হবে? সওয়াব হবে। তো এই ব্যবসা আমাদের সকলেরই করা দরকার। খালি মুখে একবার বললেই হয়ে যায়। আপনি আপনার বাসায় ফোন করে বলেন যে সূরা কাহাফের তেলাওয়াত করবেন শুক্রবারে, তারপর আমল করার যা করা এগুলো করতে হবে। হ্যাঁ, এই ব্যবসা অনেক সহজ ব্যবসা। আপনারা ইনশাল্লাহ যখন উস্তাদ হবেন করবেন, পারবেন না? ইনশাল্লাহ আপনাদের যারা অধীনস্থ আছে তাদেরকে আপনি, এটা সাপ্তাহিক একটা ব্যবসা, এই ব্যবসা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমল করবেন সূরা কাহাফের আমল, তারপরে 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, তারপরে আসরের পরে মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়, ওই সময় দোয়া করা। আর এই দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ঠিক আছে, সালাম।